আমার বরফের গোলা বড়ই নিরালা, ঠান্ডা ঠান্ডা সুন্দর সুন্দর, এটা যে খায় সে ভাগ্যবান। এসো এসো খেয়ে যাও, খেয়ে যাও গোলা। চিকু চচ্চড়ি, তুমি তো গোলাওয়ালাকে গোলের মতন বানিয়ে দিয়েছো। কার এত বড় সাহস যে আমার গোলার দোকানে গোলা ফেলেছে? হ্যাঁ? তাহলে এই গোলার কোনো মালিক নেই। তাহলে তো এটার সেই অবস্থায় হবে যেটা আমি বরফের গোলার সাথে করি। হ্যাঁ? আরে আমার বল! তোমার বল তো নেতিয়ে গেল। আমি তোমাকে বলেছিলাম বিচের মধ্যে বল নয়, ফ্রিসবি খেলতে হয়। আরে আমার ফ্রিসবি কোথায় উড়ে গেল? দেখো দেখো ভালো করে, আবার কোনো এলিয়েন ওটাকে নিজের ফ্লাইং সসার ভেবে নিজের কাছে না রেখে দেয়। তোমার ফ্রিসবি থেকে ভালো ছিল তো আমার বল। যাও যাও, আমার ফ্রিসবিকে ব্লেম করো না। বাতাসের কারণে ওটা উড়ে গেছে, কিন্তু তোমার বলের মতন ক্র্যাশ ল্যান্ডিং তো করেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার বলকেও বাতাস উড়িয়ে দিয়েছিল। নো বল, নো ফ্রিসবি, দুটোই গন। দেখুন না দাদি, এই বান্টির কারণে আমার বলটা নষ্ট হয়ে গেল। না না নানি, এই চিকু আমার ফ্রিসবিকে বাতাসে উড়িয়ে দিয়েছে। বাতাসের কারণেই এসব হয়েছে না? এখন বাতাসই আমাদের হেল্প করবে। তার মানে এখন আমরা এই ঘুড়ি ওড়াবো। খোলা আকাশের নিচে এমন জোর বাতাসের মধ্যে ঘুড়ি ওড়ানোর মজা না বলে আছে, আর না ওই ফ্রিসবিতে আছে। ইয়েস, এখন অনেক মজা করব। মজা করবো is so old school, চিকু। Say we will have fun. হ্যাঁ ওটাই, we will have fun under the sun. চলো চলো। চিকু, তুমি আমার টিমে। আর আমি যাব দাদির সাথে। তুমি এই নাটাইটা ধরো আর দেখো আমি কিভাবে এই ঘুড়িটা ওড়াই। দাদি, আমাদের নাটাই কোথায়? আমাদের ঘুড়ি কি করে উড়বে? বান্টি, this নাটাই is so old school. আমরা নাটাই নিয়ে না বান্টি, কাইট স্পিনার দিয়ে ঘুড়ি ওড়াবো। কয়টা স্পিনার? আর সেটাও তো যেমন তেমন স্পিনার না বান্টি, মোট রাইট কাইট স্পিনার। এই কাইট স্পিনারকে ধরে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, এটা নিজে নিজে রোটেট হয়।